ইসলাম সত্যের দিশা, মানবতার সমাধান, সকল অন্যায়ের প্রতিবাদী, ওহীর সংবিধান। ইসলাম শান্তির ধর্ম, মহান কুরআনের বাণী, তার তুল্য নয় সারা বিশ্বে যত গ্রন্থ আছে জানে। ইসলাম আত্মশুদ্ধির, চিরশান্তির আকর, যার আগমনে দূর হল জাহেলিয়াত যা ছিল পূর্বাপর। বিশ্বে এক নতুন সভ্যতার জন্ম দেয় মুসলমানেরা। ইসলামের ইতিহাসের দীর্ঘ সময়কাল সৃষ্টিশীলতার দিক থেকে সব যুগে সমান না হলেও সামগ্রিকভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চা ও বিকাশের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে সপ্তম শতাব্দীর মধ্যবর্তী সময়কাল হতে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের সৃষ্টি ও বিকাশের জন্য সোনালী অধ্যায় হিসেবে বিবেচিত হয়। অষ্টম শতাব্দীতে নির্মিত ইসলামের ইতিহাসে প্রথম সারা জাগানো ও প্রভাবশালী জ্ঞান চর্চা কেন্দ্র বায়তুল হিকমা, যাকে হাউস অব উইজডম বা জ্ঞানের ভাণ্ডার হিসেবে আখ্যায়িত করা হয়। অনুবাদ কেন্দ্র হিসেবে যাত্রাপথ শুরু হলেও ক্রমেই তা গবেষণা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং মান মন্দিরে পরিণত হয়েছিল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল আব্বাসীয় শাসনামলে। খলিফা হারুনুর রশিদ আব্বাসীয় রাজধানী বাগদাদে এটি প্রতিষ্ঠা করেন এবং তার পুত্র খলিফা আল মামুন 830 খ্রিস্টাব্দে সেটির পূর্ণতা দান করেন। তৎকালীন মুসলিম সভ্যতার রাজধানী বাগদাদ ছিল পৃথিবীর শিক্ষা ও সংস্কৃতির লালন ক্ষেত্র। আব্বাসীয় খলিফা আল মনসুর সে সময় বইয়ের প্রতি বিশেষ আকৃষ্ট ছিলেন এবং বই সংগ্রহ করতেন। এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হারুনুর রশিদ বই সংগ্রহ করে সেটিকে একটি লাইব্রেরি হিসেবে গড়ে তুলেছিলেন। তখন এর নাম ছিল খিজানাতুল হিকমাহ। খলিফা আল মামুন বাগদাদের এই গ্রন্থাগারটিকে বৈশ্বিক জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র রূপে গড়ে তুলেছিলেন। তাতে সে যুগেই প্রায় $7 মিলিয়ন ব্যয় হয়েছিল। বায়তুল হিকমাকে ইসলামী স্বর্ণযুগের প্রধান বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এখানে প্রায় 6 লাখেরও বেশি পুস্তক সংগ্রহীত হয়। বাগদাদ হে জ্ঞানের শহর, আজও যেন দেখি বায়তুল হিকমাতে তাবৎ পৃথিবীর জ্ঞান ভাণ্ডার। বায়তুল হিকমা যদি জ্ঞানের সূর্য হয়, সে আলো পুরো ভুবনে ছড়ালো। সিটিভি বাংলার আজকের আয়োজনে আমরা জানব জ্ঞানের ভাণ্ডার বায়তুল হিকমার কথা, জানব মঙ্গোলীয় নেতা হালাকু খানের বর্বরতার কথা। আল্লামা ইবনে আসির রাদিয়াল্লাহু আনহু তাআলা হালাকু খানের হাতে বাগদাদের পতনকে ইসলামী সভ্যতার সূর্যাস্ত হিসেবে আখ্যা দিয়েছেন। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। উমাইয়া আমলের প্রথম খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাআলা দামেস্কে বায়তুল হিকমা নামে বইয়ের একটি সংগ্রহশালা ও পাঠাগার গড়ে তোলেন। এতে চিকিৎসা, রসায়ন এবং অন্যান্য বিষয়ের বই ছিল। চীনাদের কাছ থেকে কাগজ তৈরির প্রক্রিয়াও রপ্ত হয় উমাইয়াদের আমলে। তারপর সেই কাগজে তিনি দেশ বিদেশের জ্ঞান লিখে রাখতে শুরু করেন। 762 সালে খলিফা আল মনসুর রাজধানী হিসেবে বাগদাদ নগরীকে বেছে নেন। বহু আগে থেকেই বাগদাদ ছিল একটি বহুজাতিক স্থান। আল মনসুর সাসানীয় রাজাদের মডেলে একটি প্রাসাদ গ্রন্থাগার গড়ে তোলেন। পণ্ডিতদের দাওয়াত করে নিজের দরবারে নিয়ে আসেন। দিনে দিনে গ্রিক, চীনা, সংস্কৃত ও সিরিয়াক ভাষায় অনেক গ্রন্থ সংগৃহীত হয় এই পাঠশালায় এবং আরবিতে অনুদিত হতে থাকে। অনুবাদ কার্যক্রমে বেশি গতি আসে খলিফা হারুনুর রশিদের আমলে। 9ম শতকের মধ্যভাগে বায়তুল হিকমা পৃথিবীর সবচেয়ে বড় বইয়ের ভাণ্ডারে পরিণত হয়। আব্বাসীয় শাসনামলে খলিফা হারুনুর রশিদ ও ছেলে খলিফা আল মামুন জ্ঞান চর্চার পৃষ্ঠপোষকতা দিয়েছেন দারুণভাবে। আল মামুন বায়তুল হিকমার অর্থনৈতিক বরাদ্দ বাড়িয়ে দেন। বণিক এবং সামরিক বাহিনীও হিকমাকে পৃষ্ঠপোষকতা দিত। আল মামুন নিজেও হিকমাতে সময় কাটাতে পছন্দ করতেন। তিনি পণ্ডিতদের বিভিন্ন দলে ভাগ করে কোনো দলকে মানচিত্র তৈরি, কোনো দলকে মিশর বিষয়ক গবেষণায় উৎসাহ দিতেন। হিকমার বিশেষজ্ঞ দলের সঙ্গে তিনি মিশরে খনন কার্যে অংশ নিয়েছেন বলেও জানা যায়। আব্বাসীয় খলিফারা যুদ্ধে বিজয়ী হওয়ার পর আগে খোঁজ নিতেন বিজিতদের বইপত্রের ব্যাপারে। তাদের কাছে অন্য ধন সম্পদের চেয়ে বই ছিল বেশি কাঙ্ক্ষিত। এর প্রমাণ পাওয়া যায় বাইজেন্টাইনদের সঙ্গে যুদ্ধের সময়। শান্তি চুক্তির শর্ত হিসেবে ক্লদিয়াস টলেমির লেখা আলমাজেস্ট বইটি দাবি করা হয়।
গ্রহ নক্ষত্রের গতিপথ বিষয়ের এই বই লেখা হয়েছিল খ্রিস্টীয় 2য় শতকে। খলিফা মামুনের সময়েই সারা বিশ্বে বায়তুল হিকমার খ্যাতি অগ্নিদীপ্তভাবে ছড়িয়ে পড়ে। সারা বিশ্বের বিদ্বান ব্যক্তিদের তীর্থক্ষেত্র হিসেবে এটি পরিচিত লাভ করে। নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির পণ্ডিতদের সম্মেলন ঘটেছিল এই প্রতিষ্ঠানে। মামুনের সময় বায়তুল হিকমার 3টি বিভাগ ছিল: 1 গ্রন্থাগার, 2 শিক্ষায়তন, 3 অনুবাদ কেন্দ্র। এখানে কাজ করতেন এমন বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন জাফফার মুহাম্মদ ইবনে মুসা ইবনে শাকির, অ্যারিস্টটলের রচনাবলীর অনুবাদক, আরবদের দার্শনিক রূপে পরিচিত আল কিন্দি, হিপোক্রিটাসের অনুবাদক হুনায়ন ইবনে ইসহাক, সাইদ বিন হারুন, সাবিত বিন ফেরা, উমর বিন ফারুখান আল বিবার, বিশিষ্ট গণিতবিদ আল খারেজমি প্রমুখ। এসব মুসলিম পণ্ডিত প্রাচীন মেসোপটেমিয়া, রোমান, চীনা, ভারতীয়, পার্সি, মিশরীয়, উত্তর আফ্রিকীয়, গ্রিক এবং বাইজান্টানীয় সভ্যতা থেকে বহু মূল্যবান গ্রন্থ সংগ্রহ করেন এবং অনুবাদের মাধ্যমে সংকলন করেন। আরবি ছাড়াও গ্রিক, ফরাসি, আরমাইক, হিব্রু, সিরিয়াক, লাতিন, ভারতীয় সহ বিভিন্ন ভাষায় গ্রন্থগুলো অনুবাদ করা হয়। প্রথম দিকে দর্শন ও ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা হলেও কালক্রমে বিজ্ঞান, চিকিৎসা, বীজগণিত, ত্রিকোণমিতি, ভূগোল, রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা এবং জ্যোতির্বিদ্যার মতো বিষয় নিয়ে গবেষণা করা হতো। বায়তুল হিকমার অন্যতম বিষয় ছিল মান মন্দির এবং মহাকাশ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা। পরে বায়তুল হিকমার সঙ্গে মান মন্দির যুক্ত করা হয় এবং খ্যাতিমান জ্যোতির্বিদ ইয়াহিয়া সহ অনেকেই মান মন্দিরে গবেষণায় নিযুক্ত ছিলেন এবং মহাকাশ পর্যবেক্ষণ করতেন, যা ভারতীয়, গ্রিক এবং পার্সিয়ানদের থেকে অনেকটাই স্বতন্ত্র ছিল। এসব মুসলমান ব্যক্তির অক্লান্ত পরিশ্রমে বিশ্বের সামনে উঠে আসে অ্যারিস্টটল এবং হিপোক্রিটাসের মতো দুর্দান্ত দার্শনিক উক্তি এবং পিথাগোরাস, প্লেটো, ইউক্লিড, প্লাটিনাস, গ্যালন, চরক, আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্তের লেখাসহ বহু জ্ঞানীকুলের গ্রন্থ অনুবাদ করা হয়, যারা আজকে বিজ্ঞানের দুনিয়ায় উজ্জ্বল মুখ। মুসলমান পণ্ডিতেরা যদি সে সময় এসব মূল্যবান গ্রন্থ সংগ্রহ ও অনুবাদ করে সারা বিশ্বের প্রান্তে ছড়িয়ে না দিতেন, তাহলে আজকের এই সোনালী বিজ্ঞান কালের গর্ভে বিলীন হয়ে যেত। শুধু তাই নয়, সারা বিশ্বে বায়তুল হিকমার প্রভাব তৈরিতে খলিফা মামুন অনুবাদকদের উৎসাহিত করার জন্য অনুবাদের বিনিময়ে অনুবাদ কর্মের ওজনের স্বর্ণ মুদ্রা প্রদান করতেন। খলিফা মামুনের এগিয়ে চলার শক্তি ছিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর রহমত, ছেড়ে দাও তাই ভুল পথ, ওই দেখো ডাকে তোমায় ইসলাম, মন দিয়ে পড়ো আল্লাহর কালাম। ইসলামের ওই রোশনিতে চাই আমি মন রাঙাতে, গুনাহ যেন না করি আর, দয়া যেন পাই আল্লাহর। হিকমার অবদান। মৌলিক গবেষণার কাজও চলত হিকমায়। বিশেষ করে হিকমার গণিতবিদরা খুব গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। গণিতবিদরা এখানে বীজগণিতের চর্চা করতেন। বেশ কিছু অ্যালগরিদম তৈরি করেন হিকমার গণিতবিদরা। আলোক বিজ্ঞানের নতুন নতুন জ্ঞানও অর্জিত হয়েছে হিকমায়। পৃথিবীর সর্বপ্রাচীন প্রোগ্রামড মেশিনের নমুনা তৈরি হয়েছিল এখানেই। সেটি ছিল একটি স্বয়ংক্রিয় খেলনা যন্ত্র। চোখের রোগ নিয়ে হিকমার বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। তারা অস্ত্রোপচার ও রোগ সংক্রমণ বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করে গেছেন। আব্বাসীয় খলিফা আল মামুনের আমলে বাগদাদে প্রথম মান মন্দির নির্মিত হয়। হিকমার জ্যোতির্বিজ্ঞানীরা টলেমীয় মডেল পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন। পৃথিবীর প্রথম বিস্তৃত মানচিত্র তৈরি হয় হিকমায়। মহাগ্রন্থ আল কুরআন বুদ্ধি ও বিবেককে আহ্বান করেছে নভমণ্ডল, ভূমণ্ডলের সৃষ্টি এবং আল্লাহর প্রকৃতির শৈল্পিক কারুকার্যে চিন্তা করার। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং রাত দিনের বিবর্তনে রয়েছে বুদ্ধিমানদের জন্য নিদর্শন। যারা দণ্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা করে আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে আর বলে, হে আমার প্রভু, আপনি এসব অনর্থক সৃষ্টি করেননি, আমরা আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি, সুতরাং আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা আল ইমরান আয়াত 190-91। আল্লাহ যদি হয় গো আমার, চাই না তো আর কিছু, এই দুনিয়া থাক পড়ে থাক, সব রয়ে যাক পিছু। অগ্রপানে চলবো আমি আল্লাহকে পেয়ে, পিছু লোকে করুক গীবত, যাব সব যাতনা সয়ে।
এই দুনিয়া চাই না আমি, চাই যে আখের ফসল, বিলাসিতা সবই ধোঁকা, পরকালই আসল। সব বুঝেছি তাই খুঁজেছি পরকালের অন্ন, এই জীবন মরণ সবকিছুই প্রভু তোমার জন্য। বিশ্ব সভ্যতাকে বায়তুল হিকমা অনেক কিছুই দিয়েছে। সমকালীন অন্যান্য জাতি যে জ্ঞান থেকে বঞ্চিত ছিল, এই সংস্কৃতি কেন্দ্র সভ্যতাকে তা দিয়ে সমৃদ্ধ করেছে। আহরিত জ্ঞান ভাণ্ডারে যে বিষয়াদি মুসলমানদের জন্য ক্ষতিকর সাব্যস্ত হয়েছে, সেগুলো বাদ দিয়ে উপকারীগুলো গ্রহণ করা হয়েছে। সমকালীন বিশ্ব সভ্যতা থেকে গণিত, জ্যোতির্বিদ্যা, ভূগোল, চিকিৎসা, দর্শন এবং সাহিত্যের মতো বিষয় আর কেবল মানব সভ্যতার জন্য উপাদেয়গুলোকে আহরণ করা হয়েছে উদারভাবে। আব্বাসীয় খলিফা মামুনুর রশিদের হাতে ব্যাপকভাবে সমৃদ্ধ বায়তুল হিকমার অবস্থান ছিল জ্ঞান বিজ্ঞান চর্চা এবং এর প্রসারে বিশ্ব সভ্যতার জন্য বাতিঘর তুল্য। তৎকালে বায়তুল হিকমা মধ্যযুগ এবং আধুনিক বিশ্বের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছিল, কারণ এই প্রতিষ্ঠানের মাধ্যমে মুসলমানদের বিজ্ঞান চর্চার ব্যাপকতা লাভ করে। বাগদাদ এ সময়ে ইউরোপ এবং এশিয়ার জ্ঞান পিপাসুদের মিলনস্থলে পরিণত হয়। এর মাধ্যমে বিজ্ঞানে মুসলমানদের মৌলিক গবেষণা ইউরোপীয় বিজ্ঞানীদের আধুনিক বিজ্ঞানে অবদান রাখতে উদ্বুদ্ধ করে। বাগদাদ আক্রমণ। অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত বাগদাদের শৌর্য বীর্য এতটাই বেড়ে গিয়েছিল যে সাম্রাজ্যবাদীরা এর উপর হানা দেওয়ার মোক্ষম সুযোগ খুঁজতে থাকে। আরব্য রজনীর এ শহর তার প্রতিষ্ঠার পর থেকে অর্থাৎ 762 সালে আব্বাসীয় খলিফা মনসুর যখন এই নগরী প্রতিষ্ঠা করেন, ঠিক তার পরবর্তী 500 বছর আপন গাম্ভীর্য আর গৌরবে সমুজ্জ্বল ছিল। মঙ্গল নেতা হালাকু খানের ধ্বংস পূর্ব পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল। বায়তুল হিকমা আর নগর বাগদাদ তৎকালীন সময়ে প্রথিতযশা সব পণ্ডিতদের যেন আতুর ঘর ছিল। দুনিয়ার সর্বকোণের বিভিন্ন ভাষার বই অনুবাদের জন্য বিখ্যাত ছিল দারুল হিকমা। যুগের বিচারে এ গ্রন্থাগারকে মানব সভ্যতার জ্ঞানের গুদাম বললেও বাড়িয়ে বলা হবে না। এই লাইব্রেরির কারণে পৃথিবীব্যাপী বাগদাদের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। মুসলিম বিশ্বের রাজধানী হওয়ার কারণে আগে থেকেই মুসলিমদের নিকট বাগদাদ ছিল শ্রদ্ধার জায়গায়। তার সাথে আব্বাসীয় খিলাফতের গৌরবের ঝান্ডাও সগৌরবে বহন করে চলেছিল খলিফা হারুনুর রশিদের এ শহর। 1258 সালের জানুয়ারি মাস মঙ্গল বাহিনী বাগদাদের প্রান্তে তাদের সৈন্য সমাবেশ করল। মঙ্গলদের চিরায়ত রীতি অনুযায়ী আত্মসমর্পণের জন্য মুস্তাসিম বিল্লার কাছে পত্র পাঠানো হলো। যথারীতি সে পত্রের ভাষা ছিল অত্যন্ত অপমানজনক। পত্রে বিশ্রীভাবে মঙ্গলদের শ্রেষ্ঠত্ব এবং মুস্তাসিম বিল্লাহকে কাপুরুষ আখ্যা দেয়া হলো। সন্ত্রস্ত মুস্তাসিম তখন তার আমির ওমরাদের নিয়ে একটা সভা আহ্বান করলেন। দুর্ভাগ্যজনকভাবে মুস্তাসিম বিল্লার প্রধান উজির ইবনুল আলকেমি তাকে সৈন্যবাহিনী কমিয়ে ফেলার পরামর্শ দেন। প্রকৃতপক্ষে আলকেমি ছিল মঙ্গলদের গুপ্তচর। নৈতিকভাবে দুর্বল খলিফা তার পরামর্শ গ্রহণ করেন এবং সেনাবাহিনী অর্ধেকে নামিয়ে আনেন। ওদিকে শেষ প্রচেষ্টা হিসেবে আব্বাসীয়দের পক্ষ থেকে একদল প্রবীণ পরামর্শককে মধ্যস্থতা করার জন্য হালাকুর কাছে পাঠানো হয়, কিন্তু হিংস্র হালাকু প্রবীণ দলের সবাইকে নির্মমভাবে হত্যা করে। বেজে ওঠে যুদ্ধের দামামা। মঙ্গল, আর্মেনীয়, খ্রিস্টান আর চৈনিকদের সমন্বয়ে গড়া 2 লাখ সৈন্যের হালাকু বাহিনী অবরোধ করে বসে 20 লাখ বাগদাদি জনগণকে। বিশ্বাসঘাতক আলকেমির কুপ্ররোচনায় দুর্বল, দায়িত্ব জ্ঞানহীন আমুদে খলিফা 10 ফেব্রুয়ারি বাগদাদের নগর ফটক খুলে দিয়ে তার যাবতীয় ধন সম্পদ সঁপে দিয়ে আত্মসমর্পণ করে বসেন। বাঁচার শেষ চেষ্টা হিসেবে কাপুরুষোচিত ভূমিকা গ্রহণ করেও পার পেলেন না মুস্তাসিম। সাথে মূল্য দিতে হয় বাগদাদের লাখ লাখ নিরপরাধ নাগরিককে। ক্ষুধার্ত আর উন্মত্ত মঙ্গল বাহিনী তাদের নিষ্ঠুরতার চরম সীমা অতিক্রম করল। শেষ আব্বাসীয় খলিফাকে তারা বস্তাবন্দি করে তার উপর ঘোড়া চাপিয়ে মৃত্যু নিশ্চিত করল। নির্বিচারে যাকে তাকে হত্যা করে রক্তের বন্যা বইয়ে দিল রূপকথার রহস্য নগরী বাগদাদে।
কি শিশু, কি নারী, বয়োবৃদ্ধ, মসজিদ, হাসপাতাল কিছুই রক্ষা পায়নি হালাকুর গোগ্রাস থেকে। তিলোত্তমা নগরী পরিণত হলো ভয়ানক ভুতুড়ে নগরীতে। 13 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ গণহত্যা চলল টানা 1 সপ্তাহ নাগাদ। নির্বোধ আর অপরিণামদর্শী মঙ্গলদের হাতে ধ্বংস হলো বিখ্যাত দারুল হিকমা এবং তারই সাথে নিঃশেষ হয়ে যায় শত বছর ধরে সঞ্চিত মানব জাতির জ্ঞানের প্রতিটি পাতা। কথিত আছে, রক্তের বন্যার সাথে ভস্মীভূত হওয়া বইয়ের পাতা বাঁধ সৃষ্টি করে দিয়েছিল বাগদাদের রাস্তায় রাস্তায়। দজলা নদী প্রবাহ করতে লাগলো মনুষ্য রক্তের বিশুদ্ধ তরল। মুসলিম সভ্যতা এবং সংস্কৃতির প্রতি আক্রোশের বলি হলো গ্রন্থাগার, ধ্রুপদী স্থাপত্যিক সব নিদর্শন, আর কালের শ্রেষ্ঠ নগর শিকার হলো নজিরবিহীন অত্যাচারের। ইবনে খালদুনের মতে এ নারকীয় গণহত্যায় নিহত হয়েছে প্রায় 16 লক্ষ বাগদাদি। পৃথিবীর জন্য এক করুণ অধ্যায়। যুদ্ধ পরবর্তী সময়ে বাগদাদে নেমে আসে অপার্থিব নীরবতা। দেখে মনে হয়নি এটি ছিল একটি সমৃদ্ধ শহর আর মানুষের ভালোবাসার বাগদাদ। আরব্যোপন্যাসের নগরী বাগদাদ। তবে অবরোধের আগেই পার্সিয়ান মনীষী নাসিরুদ্দিন আল তুসি বায়তুল হিকমার প্রায় 40,000 পাণ্ডুলিপি অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। হায় বাগদাদ, তোমার রক্তে লাল হলো দজলা ফোরাত। আরব্য রজনীতে নামে দুঃস্বপ্নের রাত। তুমি হলে পরিত্যক্ত মৃত্যু উপত্যকার এক বিরান জনপদ। বার্কি খান, যিনি হালাকু খানের ধ্বংসযাত্রা থামান। শুধু বাগদাদ নয়, মধ্য এশিয়ার মুসলিম শাসিত বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক গণহত্যা চালায় হালাকু খান এবং তার বাহিনী। কিন্তু সেই রক্তপিয়াসী মঙ্গল জাতির কোনো কোনো নেতাকে আল্লাহ ইসলামের সেবক হিসাবে আবির্ভূত করেন। তেমনি একজন হলেন বার্কি খান বা বীরখাই খান। বার্কি খান ছিলেন চেঙ্গিস খানের পৌত্র। অন্যান্য মঙ্গল পরিবারের মতো শৈশবেই তিনি সামরিক বাহিনীতে যোগদান করেন এবং অস্ত্র পরিচালনায় দক্ষ হয়ে ওঠেন। যুদ্ধের ময়দানে সাহসিকতা এবং বীরত্বের জন্য জীবনে বহুবার পুরস্কৃত হন। বার্কি খানের ইসলাম গ্রহণ। ধারণা করা হয় বার্কি খান 1252 সালে বোখারায় ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ সম্পর্কে বলা হয়, মরু যাত্রীদের একটি দল শহরের পাশ দিয়ে অতিক্রম করার সময় তাদের আটক করে ধর্মবিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। বার্কি খান তখন ইসলামের একত্ববাদ এবং অন্যান্য বিশ্বাসের ধারণা পান এবং মুগ্ধ হন। তিনি ইসলাম গ্রহণ করেন এবং ধার্মিক জীবন যাপন করেন। কিন্তু তাকে নিয়ে আল্লাহর পরিকল্পনা ছিল আরো সুদূর প্রসারী। বার্কি হালাকু যুদ্ধ। 1262 ছিল পশ্চিমাঞ্চলীয় মঙ্গল সাম্রাজ্যের প্রথম গৃহযুদ্ধ। ককেশাস পাহাড়ের পাদদেশে দুই বাহিনীর যুদ্ধ হয়। এই যুদ্ধে কোনো পক্ষ এই চূড়ান্ত জয় বা পরাজয় বরণ করেনি, তবে এর মাধ্যমে হালাকু খানের ক্ষমতার অবসান হয়। তেরেক নদীর তীরে বার্কি খানের ভ্রাতৃপুত্র নোগাইয়ের সঙ্গে হালাকু খানের শেষ যুদ্ধ হয়। এই যুদ্ধের পর তিনি ফিরে যেতে বাধ্য হন। 1265 সালে হালাকু খানের মৃত্যুর মধ্য দিয়ে মুসলমানের বিরুদ্ধে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের অবসান ঘটে। বার্কি খানও এই সংঘাতের অবসান চাচ্ছিলেন। চাচাতো ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনিও দ্বিধাগ্রস্ত ছিলেন। তিনি বলেন, আজ মঙ্গলদের তলোয়ারে মঙ্গলরা কাটা পড়ছে। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমরা পৃথিবী শাসন করতে পারব। হ্যাঁ, বার্কি খান বসে বসে কোটি কোটি মুসলিম হত্যার দৃশ্য দেখতে চাননি। মানবিক প্রয়োজনে তিনি হালাকু খানের সঙ্গে যুদ্ধে জড়ান এবং তাতে তিনি সফল হন। বার্কি খানের কৃতিত্ব। বার্কি খান কোনো দরবেশ ছিলেন না, তবে তিনি মুসলিম ভ্রাতৃত্ব লালন করতেন। সংকটপূর্ণ সময়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমান সময়ের নেতাদের মতো মিথ্যা জাতীয়তাবাদ, সীমানা, রাজনীতির কূটকৌশল এবং ব্যক্তি স্বার্থ বার্কি খানকে উম্মাহ চিন্তা থেকে দূরে ঠেলে দেয়নি। এটি বার্কি খানের শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। হে আল্লাহ, তুমি মোদের দাও পথের সন্ধান, যে পথ দেখায় সত্য সুন্দর ঈমান, যে পথে শোনা যায় জীবনের জয়গান, সালাতের আহ্বান, মুয়াজ্জিনের আজান। হে আল্লাহ, এই জীবন তো ফুলশয্যা নয়, আখিরাতের জীবন যেন সুখময় হয়।